কয়টা কাজ? এখন আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, আরবি ভাষার কোরআন শরীফের বর্ণনা আপনারা বাংলাভাষীরা এখনো পর্যন্ত বুঝেন নাই। নবীজির মিশনের 3টা কাজ কি কি আমি আপনাদেরকে বুঝাই দিতেছি। 1 নম্বর কাজ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। অর্থ কি? ইয়াতলু, তিনি তেলাওয়াত করবেন। তিনি তেলাওয়াত করবেন। তিনি কে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আসেনি? আয়াতের ভিতরে রাসূল শব্দ আসেনি? এই ইয়াতলু, তিনি তেলাওয়াত করবেন, তেলাওয়াতকারী ফাইল রাসূল। কে? রাসূল। তিনি তেলাওয়াত করবেন, তিনি রাসূল তেলাওয়াত করবেন। কাদের সামনে তেলাওয়াত করবেন? আলাইহিম, তাহাদের উপর, অর্থাৎ তাহাদের সামনে। তাহারা কারা? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আলাল মুমিনিন। এই মুমিনিন শব্দ উপরে আসেনি? এই আলাইহিমের জমিরের মর্যা আল মুমিনিন, অর্থাৎ ইমানদারগণ। অর্থাৎ কি? ইমানদারগণ। বুঝে থাকলে বলুন তো, রসুলের যুগের ইমানদার কারা ছিলেন? সবাই বলেন, সবাই। রসুলের যুগের ইমানদার কারা ছিলেন? সমস্ত সাহাবী না কিছু? ও ব্র্যাকেটে কেউর নাম আসেনি? কেউর নাম ব্র্যাকেটে আসেনি? ডাক্তার সাহেব শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রোগী দেখেন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। ওই ব্র্যাকেটে লেখি দেয় শুক্রবার। দনুকিনার দি ব্র্যাকেট দিয়া দেয় কি? শুক্রবার। এই ব্র্যাকেটের অর্থ কি? অর্থাৎ যেই ঘোষণা করা হইল এই ঘোষণার বাহিরে শুক্রবার, শুক্রবারে ডাক্তার সাহেব বসে না। এইরকম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আলাল মুমিনিন। এখানে মুমিনিনের থেকে উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। ওই ব্র্যাকেটে কেউ নাম আসেনি? তাহলে সমস্ত সাহাবী উদ্দেশ্য কিনা? জি। নাকি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বাদ? জি। এখন কোন মুসলমানের সন্তান কারো উস্কানিতে পড়ি, কারো কথা শুনি, কারো লিখনি পড়ি ভ্রষ্ট হইয়া যদি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বিদ্বেষ অন্তরে পোষণ করে, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কটূক্তি আর কটু ভাষা প্রকাশ করে, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে জালেম বলে, এটা নবীজির সাহাবীর শানে গোস্তাকি কিনা? নবীজির সাহাবীর শানে কি গোস্তাকি? এমন গোস্তাক মুসলমানদের বন্ধু হইতে পারে না। এই জন্য মুসলমানেরা শিয়াদেরকে বন্ধু মনে করে না। এই জন্য মুসলমানেরা খুমিনিকে বন্ধু মনে করে না। বেশি কইতাম না, সমকম তো অল্প অল্প কম, আর বাড়াইলাম না। ইয়াতলু আলাইহিম, রসুল তেলাওয়াত করবেন ইমানদারদের সামনে। কি তেলাওয়াত করবেন? আয়াতিহি। কি তেলাওয়াত করবেন? আয়াতিহি, তাহার আয়াত সমূহ। তাহার আয়াত সমূহ অর্থ কি? আয়াতে কিতাবিহি, তাহার কিতাবের আয়াত সমূহ, অর্থাৎ কোরআনের আয়াত সমূহ। তাহলে আয়াতের অর্থ কি হলো? তিনি রাসূল তেলাওয়াত করবেন ইমানদারদের সামনে আল্লাহর কোরআনের আয়াত সমূহ। এটা হলো নবীজির মিশনের প্রথম কাজ। এমুই হেমুই রেললে গোড়া ডিমও বুঝতেন না, এটা কোনো ইউসুফ জুলেখার কিচ্ছা না। কালাম ভাই কতক্ষণ এলে ফোনকে বন্ধ করিয়ে নেবেন নি কোনো ঝামেলা? খালি গতুন বাবির ফোন আইলে ইয়াদ ধরিয়ে নেই, তিনি অসুস্থ, আর বাকি জ্ঞান ঠিক আছে।
মনোযোগ আসেনি? এটা নবীজির মিশনের প্রথম কাজ কি বলেন তো? কোরআনের আয়াত তেলাওয়াত করিয়া করিয়া সাহাবীদেরকে শোনানো। কোরআনের আয়াত তেলাওয়াত করিয়া করিয়া সাহাবীদেরকে শোনানো। আপনারা আমারে একটু বলেছেন, এখানে তরজুমার কথা আসেনি? নাই। তাফসীরের কথা আসেনি? ব্যাখ্যা বিশ্লেষণের কথা আসেনি? নাই। খালি তেলাওয়াত। খালি কি? আচ্ছা, আমারে কনসেপ্ট, এই বিশ্বের ভিতরে এমন কোন বই পুস্তক আসেনি যেটার রিডিং পড়ি অর্থ না বুঝলেও লাভ হয়? এমন বই পুস্তক আসেনি? আমার ভাইয়েরা দোস্ত, একমাত্র গ্রন্থ আছে, মহাগ্রন্থ কোরআন শরীফ, যেটার অর্থ না বুঝি শুধু রিডিং পড়লেও লাভ হয়। এখন তো কতগুণে কয় অর্থ না বুঝি তেলাওয়াত করলে কোনো ফায়দা নেই। হ্যাঁ, বলেনি? ইউটিউব মুফতি হল আছে না, বলে কোরআন শরীফ না বুঝি তেলাওয়াত করলে কোনো সওয়াব তোয়াব নাই। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের প্রথম কাজ কি দিলেন? খালি তেলাওয়াত করি করি শুনান। এটার দ্বারা লাভ কি? দুইটা লাভ। কয়টা লাভ? দুইটা লাভ। এক নম্বর লাভ, কোরআন শরীফ পৃথিবীর অন্য 10টা গ্রন্থের মতো নয়। কোরআন শরীফের রিডিং পড়ার জন্য কিছু সুনির্দিষ্ট বিধিবিধান আছে। এই বিধিবিধানগুলোর সমষ্টিগত নাম হলো তাজবিদ। কি? তাজবিদ। এই তাজবিদের সর্বপ্রথম বিধান হলো কোরআন শরীফ 29টা বর্ণের দ্বারা রচিত। এই বর্ণগুলাকে উচ্চারণ করার জন্য এই 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 ব্যাগে দেখেননি? হ্যাঁ, এই গলার শুরুতুন ঠোঁটের উপর পর্যন্ত 17টা জায়গা নির্ধারিত আছে। এই 17টা জায়গাকে 17টা মাখরাজ বলা হয়। এই 17টা মাখরাজ থেকে 29টা বর্ণ উচ্চারিত হবে। যদি কারো তেলাওয়াতের মধ্যে 29টা বর্ণ এই 17টা মাখরাজ থেকে উচ্চারিত না হয়, তাহার তেলাওয়াত শুদ্ধ হবে না। আচ্ছা, কোরআন শরীফ তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, নামাজ শুদ্ধ হইব নি? নামাজের মধ্যে কেরাত পড়া ফরজ ন? তো কেরাত যদি অশুদ্ধ হয়, ফরজ তরক হইল না? তো ফরজ তরক হইলে নামাজ হইব নি? তো নামাজ না হইলে মুসলমান হওয়া যাইব নি? কয় না। গারদ দিয়ে উঠতে লাগলে এই সময় মাথে না। নামাজ না হইলে মুসলমান হওয়া যাইব নি? তো আল্লাহ তো কয় মুসলমান হন ছাড়া মরিচ্ছা। মুসলমান হন ছাড়া মরিচ্ছা, খবরদার মুসলমান হন ছাড়া কবরে আচ্ছা। কিন্তু আর তো সারা জীবনের নামাজে ঠিক নেই, আই কেমনে মুসলমান হইলাম? এখন তো আমাদের দেশে মুসলমান না হইলে কোনো অসুবিধা নাই, ল্যাংটা মামা হইতে পারলে এসেছে। মুসলমান না হইলে কোনো অসুবিধা নাই, খাজা বাবা হইতে পারলে এসেছে। মুসলমান না হইলে কোনো অসুবিধা নাই, বন্ড পীর হওয়া গেলে এসেছে। কি কর? নামাজ ছাড়া বন্ড পীর হওয়া যায়? নামাজ ছাড়া ল্যাংটা মামা হওয়া যায়? নামাজ ছাড়া খাজা বাবা হওয়া যায়, কিন্তু নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানে আস-সালাত। আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম, কোরআন শরীফ এমন এক মহাগ্রন্থ যেটার রিডিং পড়ার জন্য, যেটার তেলাওয়াতের জন্য সুনির্দিষ্ট কিছু কাওয়ায়েদ আছে, বিধিবিধান আছে। বুঝি থাকলে বলুন তো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইমানদাররা শুদ্ধ করি কোরআন শরীফ পড়ার জন্য এই বিধিবিধানগুলা পাবে কোথায়? ওই ন, রং আনসার। একেবারে উম্মতের শুরু থেকে শেষ পর্যন্ত যত ইমানদার দুনিয়াতে আসবে, এরা সবাই কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়ার জন্য যেই কাওয়ায়েদ গুলা আছে, বিধিবিধান আছে, এগুলা শিখার মূল উৎস হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত।